বন্দীদের বিচার কাজের জন্য আদালতে সময় সময় হাজির করা হয়। দেখা যায় আদালতে বন্দীদের কিছু সময় লাগে, আর দিনের পুরো সময়টা গারদখানায় অলস বসে থাকতে হয়। আদালতের কাজ শেষে পড়ন্ত বিকেলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তায় বন্দীদের একসাথেই জেলখানায় নেওয়া হয়। এই অলস সময় যাতে খারাপ ভাবনার পরিবর্তে বই পড়ে আলোকিত বা পরিশুদ্ধতায় সহায়ক হতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ। আর তাই আইনজীবী সহ সবাই খুশি। আধুনিক জেলখানা বলাই হয়ে থাকে এটা সংশোধনাগার, এটা আন্দামানের দ্বীপপুঞ্জের কারাগার না, অথবা আয়নাঘর না। তাই যদি হয়ে থাকে তাহলে এখানে বন্দীদের যারা থাকবে অনেকে বিচারাধীন আছে, এখনও দোষী বা নির্দোষ প্রমাণিত হয়নি। তো এই অবস্থায় তাদেরকে গড়ে এই অন্ধকারে রাখা অবস্থায় তাদের মধ্যে খারাপ কোনো প্রকৃতি ডেভেলপ করতে পারি, নিঃসঙ্গতা, তারপরে নানা রকম দুশ্চিন্তা ইত্যাদি, এবং সংসর্গ অনেকের খারাপও থাকে। সেজন্যে এই বইয়ের যদি সেখানে পড়াশোনা করে তাদের মানসিক একটা ডেভেলপমেন্ট ঘটতে পারে, সময়টাও ভালো কাটে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে দেশ সম্পর্ক, মানুষ সম্পর্ক তাদের একটা জানার সুযোগ হয়। মানুষের পরিবর্তন হওয়ার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে বই, যার মাধ্যমে একটা মানুষ অন্তর দিয়ে পড়লেন, সে তার মধ্যে আল্লাহ পাকের ইচ্ছা পরিবর্তন আসতে পারে এবং আসার সম্ভাবনাই বেশি। এবং সেই দিক থেকে আমরা একজন আইনজীবী হিসাবে বা আইনজীবীদের পক্ষ হিসাবে সকল আইনজীবীদের পক্ষের থেকে আমরা আমাদের জুডিশিয়ারি যে সমস্ত বিচারক মহোদয় আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং ইন ফিউচারে আমরাও তাদের সেই আসামিদের জন্য আরও ধর্মীয় এবং উপদেশমূলক সমাজ সংস্কারের জন্য, মানুষের উন্নত জীবনযাপন করার জন্য আমরাও সহযোগিতা করব এবং বই দিয়ে সহযোগিতা করব। মঙ্গলবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় এই লাইব্রেরি উদ্বোধন করেন মুন্সিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় আদালতের বিচারক, আইন কর্মকর্তা ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, মানুষ গারদখানায় এসে যেন খারাপ দিকে না যায়, এজন্য এই প্রচেষ্টা। তাদেরকে সংস্কার, তাদের আধ্যাত্মিক উন্নতি, তাদের পারলৌকিক উন্নতি এবং তারা যাতে বারবার অন্যায় প্রবণতার সাথে জড়িয়ে না যায়, সেই দার্শনিকতাকে, সেই চিন্তা থেকে মূলত এই প্রয়াসটা নেওয়া। আমাদের দেশে আমরা মূলত মনে করি যে জেলখানায় পুরলেই বোধ করি এই লোকটা সংশোধিত হবে, কিন্তু আদর্শিকভাবে উন্নত বিশ্বের যে কাঠামো আছে সেই কাঠামোতে আমরা দেখতে পাই যে সবসময়কে অভিযুক্তকে রিফর্ম বা সংশোধনের দিকে নিয়ে যাওয়া হয়। সেই সংশোধন জেলখানা বা কারাগার যেন কোনোভাবেই মানুষকে বন্দির জায়গায় না হয়, বরং এই জায়গা থেকে আদর্শিকভাবে উন্নতি হতে পারে, জীবনের বোধকে সে বুঝতে পারে। লাইব্রেরিটিতে নৈতিক শিক্ষা তথা বিভিন্ন ধর্মের এবং আদর্শিক প্রায় 100 বই স্থান পায়। উদ্যোক্তারা জানান, ভবিষ্যতে এই বইয়ের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।